আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ অপরাহ্ন। আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রোগ্রামিং ইন সি বিষয়ের সি প্রোগ্রামিংয়ের বেসিক পরিচিতি ও মূল ধারণা থাকবে এতে। সি প্রোগ্রামিং ভাষা এটি উদ্ভাবন করেন ড্যানিশ রিচি এটি অ্যান্ড টি বেলস ল্যাবসে। এটা হচ্ছে একটা মধ্যস্তরের ভাষা যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে একটি শক্তিশালী সেতু বন্ধন হিসেবে কাজ করে। প্রোগ্রাম একটি নির্দিষ্ট কাজ করানোর জন্য তৈরি করা সুনির্দিষ্ট কিছু ইনস্ট্রাকশনের সেট। আর প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে মানুষের লেখা নির্দেশাবলীকে কম্পিউটারের ভাষায় বোঝার জন্য, বোধগম্য করার জন্য, একটা অনুবাদ করার জন্য বিদেশি ভাষা। কিছু উদাহরণ যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন। সোর্স কোড এটি মানুষ সহজে পড়তে পারে, বুঝতে পারে। এটি সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা হয়, যেমন সি প্রোগ্রামিং। অবজেক্ট কোড সোর্স কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। আমরা জানি মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আসলে বাইনারি ফরম্যাটকে বোঝায়, যেমন 0 এবং 1। অনুবাদক সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করার জন্য একটা অপরিহার্য টুল। অ্যাসেম্বলার অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সেটা হচ্ছে অ্যাসেম্বলারের কাজ। এটাও হচ্ছে এক ধরনের আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আমি যদি সহজভাবে বুঝাই, সেটা হচ্ছে যেমন ধরুন আমি চীনে চলে গেলাম, সেখানে আমি চাইনিজ ভাষা বুঝি না, আমি বাংলা ভাষা বুঝি। ঠিক তখন ওই জায়গায় একজন অনুবাদকের কাজ হবে কি, সে আমার বাংলাটাকে একজন চাইনিজের নিকট সে চাইনিজ ভাষায় কনভার্ট করবে, অনুরূপভাবে তার চাইনিজ ভাষাকে আমার নিকট বাংলা ভাষায় রূপান্তরিত করবে। এটাই হচ্ছে একটা অ্যাসেম্বলার বা কম্পাইলার বা ইন্টারপ্রিটারের কাজ। ঠিক কম্পিউটারের ক্ষেত্রেও সেই জিনিসটাই ঘটে, অর্থাৎ কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সে অ্যাসেম্বলার অথবা কম্পাইলার অথবা ইন্টারপ্রিটারের সহায়তায় মেশিন ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে থাকে, অর্থাৎ কম্পিউটারের বোধগম্য ভাষায় কনভার্ট করে, রূপান্তরিত করে থাকে। সি প্রোগ্রামিংয়ের যে প্রথম ধাপ, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা, এটা স্ক্রিনে দেওয়া আছে। এখানে কিছু ইনস্ট্রাকশন ব্যবহার করেছি, যেমন ইনক্লুড stdio.h। এটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি ফাংশন, যা প্রিন্টএফের মতো ফাংশন ব্যবহারের অনুমতি দিয়ে থাকে। আমরা পরবর্তীতে আরও ধাপে ধাপে শিখব। ভেরিয়েবল, ইন্টিজার, ফ্লট, ক্যারেক্টার টাইপ, এগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে শিখে থাকবো। তবে নর্মালি এখন জেনে রাখা ভালো যে ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যা বোঝায়, ফ্লট হচ্ছে দশমিক সংখ্যা, আর হচ্ছে ক্যারেক্টার এ বি সি ডি, ইনপুট আউটপুট ফাংশন। সি প্রোগ্রামের ক্ষেত্রে স্ক্যানএফ, যেটা হচ্ছে কিবোর্ড থেকে সরাসরি ইনপুট নিয়ে থাকে, এবং প্রিন্টএফ, যার কাজ হচ্ছে আউটপুটটাকে স্ক্রিনে প্রদর্শন করা। অ্যালগরিদম ও ফ্লোচার্ট ধাপে ধাপে কোনো একটি সমস্যার সমাধানের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। আর ঠিক ফ্লোচার্টটা হচ্ছে যেটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ চিত্রভিত্তিক উপস্থাপনা। পরবর্তীতে আমরা যা শিখব, বিভিন্ন ধরনের ফাংশন, ফর লুপ, ইফ ইলস, পয়েন্টার, অ্যারে, স্ট্রিং। ধন্যবাদ সবাইকে।